আমি অভিজিৎ ঘোষ আছি আপনাদের সাথে ইজি লার্নিং একাডেমিক অ্যান্ড এডমিশন কেয়ার থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আমরা আলোচনা করব রেডিক্স পয়েন্ট নিয়ে। আমরা আমাদের চ্যাপ্টার 3 লেকচার 1-এ একটি টপিক ছিল, যে টপিকটির নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। সেই রেডিক্স পয়েন্টটি আমরা চ্যাপ্টার 1-এর আলোচনার সাথে করিনি, কারণ এটি হচ্ছে একটি ভিন্ন টপিক। তো এই মুহূর্তে আমি রেডিক্স পয়েন্টটি নিয়েই আলোচনা করতে যাচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম যে রেডিক্স পয়েন্টের উপরে একটি আলাদা ভিডিও থাকুক, এবং সে লক্ষ্যে আমি একটি ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য রেডিক্স পয়েন্টের উপরে। তো ভিডিওটা খুবই শর্ট হবে। তো রেডিক্স পয়েন্ট নিয়ে সম্পূর্ণ আলোচনা আশা করি এই ভিডিওতে তুলে ধরতে পারবো। তো চলুন আমরা দেখে ফেলি রেডিক্স পয়েন্ট কি। দেখুন, রেডিক্স পয়েন্ট হচ্ছে একটি বিন্দু। তো এখানে প্রথমেই বলা হয়েছে, একটা কোশ্চেন দিয়ে আমি মূলত এটা শুরু করেছি। যে কোশ্চেনটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাকেটে একটি পয়েন্ট দেখা যাচ্ছে। ব্র্যাকেটে উল্লেখিত চিহ্নটির নাম কি? এখানে আমাদের উত্তর হবে রেডিক্স পয়েন্ট। এখানে আমাদের উত্তরটি হবে রেডিক্স পয়েন্ট। তো চলুন আমরা জেনে আসি যে রেডিক্স পয়েন্ট কি। তো এখানে দেখুন যে রেডিক্স পয়েন্ট কি। রেডিক্স পয়েন্ট হলো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, আশা করি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি, কারণ আমি আমার প্রথম ভিডিওতেই আমি পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করে ফেলেছি। তো যদি কারোর পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে ধারণা না থাকে, তাহলে অবশ্যই সে আমার প্রথম ভিডিওটি কাইন্ডলি দেখে আসবেন। রেডিক্স পয়েন্ট হলো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ অংশকে পৃথক করার জন্য ব্যবহৃত চিহ্ন। অর্থাৎ এখানে যদি আমি একটু লিখে দেখাই, দেখুন একটি নাম্বার যদি আমি লিখি, যেমন 21.75 এই অংশটিকে, মানে একটি পয়েন্টের বাম পাশের অংশটিকে আমরা বলি পূর্ণ সংখ্যা, এবং ডান পাশের এই অংশটাকে আমরা বলি ভগ্নাংশ সংখ্যা। তো এখন রেডিক্স পয়েন্টের কাজ কি? রেডিক্স পয়েন্টের কাজ হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে পৃথক করে রাখা, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে লেফট সাইডে রাখা এবং ভগ্নাংশ সংখ্যাকে রাইট সাইডে রাখা। তো মোস্ট অফ দ্য টাইম আমরা যে কাজটি করি সেটি আমরা করে বসি, যেখানে পয়েন্টটিকে আমরা খুট করে বলে বসি, যেটা হচ্ছে একটি দশমিক বিন্দু, অর্থাৎ ডেসিমাল পয়েন্ট। কিন্তু বাস্তবে তেমনটি নয়। দেখুন, আমি আবারও যদি সংজ্ঞাতে ফিরে যাই, রেডিক্স পয়েন্ট হলো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ অংশকে পৃথক করার জন্য ব্যবহৃত চিহ্ন। অর্থাৎ রেডিক্স পয়েন্ট হচ্ছে শুধুমাত্র একটি বিন্দু বা পয়েন্ট। আমরা এটাকে বলি পয়েন্ট, কিন্তু এটার মূল নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটার মূল নাম হচ্ছে আমাদের আজকে আলোচ্য টপিক রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্ট হচ্ছে একটি বিন্দু, যে বিন্দুটি মূলত আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করে রাখতে সাহায্য করে বা ইন্ডিকেট করে। তো দেখুন এখানে অর্থাতের পরে কি বলা, অর্থাৎ রেডিক্স পয়েন্ট হলো একটি সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ অংশের মধ্যে বিভাজনকারী চিহ্ন। অর্থাৎ আমরা জেনে ফেললাম যে আমরা যেটাকে ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দু বলি, এটা আদতে ডেসিমাল বা দশমিক বিন্দু নয়, এটার মূল নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টকে কেন আমরা দশমিক বিন্দু বলি, দেখুন আপনারা একটু, আমি ধারাবাহিকভাবে এখানে আলোচনা করে দিই। যেমন আমরা সর্বদাই ডেসিমাল নাম্বার ব্যবহার করি আমাদের হিসাব নিকাশের কাজে। যেমন দেখুন, আমরা যখন 21.95 লিখি, তখন এই নাম্বারটি মূলত একটি ডেসিমাল নাম্বার হয়। অর্থাৎ আমরা বাস্তবে যত নাম্বার লিখি বা আমরা আসলে যত নাম্বার ব্যবহার করি আমাদের নিত্যনৈমিত্তিক ক্রিয়াকলাপে, সেই প্রতিটি নাম্বারই হচ্ছে ডেসিমাল নাম্বার। এবং ডেসিমাল নাম্বারে আমরা ছোটবেলা থেকেই আমরা শিখেছি যে অঙ্ক টোটাল 10টি, সেটা হচ্ছে 0 থেকে 9। অঙ্ক টোটাল 10টি, সেটা হচ্ছে 0 থেকে 9। তো
0 থেকে 9 বাস্তবে আমরা প্রথম লেকচারে আলোচনা করে ফেলেছি যে 0 থেকে 9 টোটালি হচ্ছে গিয়ে ডেসিমেলের একটি অংশ, বা ডেসিমেলের টোটাল কনসিস্টেড নাম্বারই হচ্ছে গিয়ে 0 থেকে 9। এই 0 থেকে 9 এর মধ্যে, 0 থেকে 9 নাম্বারের মধ্যে বা 0 থেকে 9 দ্বারা গঠিত সংখ্যায় যখন আমরা পয়েন্টটি ব্যবহার করি তখন সেটি হয় ডেসিমেল নাম্বার। এবং ডেসিমেল নাম্বার যখন আমরা ব্যবহার করি এবং তার মধ্যে যখন আমরা একটি পয়েন্ট দিয়ে দেই তখন এটার নাম হয় ডেসিমেল পয়েন্ট। অর্থাৎ এই ডেসিমেল পয়েন্টেরই বাংলা নাম হচ্ছে দশমিক বিন্দু। দেখুন, ডেসিমেল নাম্বারের, ডেসিমেল পয়েন্টের আরেকটি নামই হচ্ছে বা বাংলা নামই হচ্ছে দশমিক বিন্দু। তাহলে এটি কি প্রথম থেকেই দশমিক বিন্দু? এই পয়েন্টটির নাম কি প্রথম থেকেই দশমিক বিন্দু? না, এই পয়েন্টটির নাম প্রথমে হচ্ছে গিয়ে রেডিক্স পয়েন্ট, এবং যখন এই নাম্বারটি বা এই পয়েন্টটি যখন ডেসিমেল নাম্বারে ব্যবহৃত হয় তখন ওর নাম হয় দশমিক বিন্দু বা ডেসিমেল পয়েন্ট। অর্থাৎ এই পয়েন্টটির একক পয়েন্টটির নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। যখন ওটা কোনো সংখ্যার মধ্যেই প্রবেশ করে না তখন তার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, কিন্তু যখন সে এক একটি সংখ্যার মধ্যে প্রবেশ করে তখন তার নামটা মূলত সংখ্যার উপর ভিত্তি করে সে একটি নাম পায়। অর্থাৎ দেখুন, এখানে আমরা ডেসিমাল নাম্বারের মধ্যে বসিয়েছি, সেই কারণে ডেসিমাল থেকে সে ডেসিমাল নামটি পেয়ে গেল এবং রেডিক্স পয়েন্ট থেকে পয়েন্ট নামটি পেয়ে গেল। অর্থাৎ টোটাল নামটি হলো ডেসিমাল পয়েন্ট। এখন যদি আমি বাইনারিতে বসাই, দেখুন আমি একটি বাইনারি নাম্বার তৈরি করি 1010.1110। আমি আমার ইচ্ছে মতো একটি বাইনারি নাম্বার গঠন করলাম, যেটার বেজ আমি 2 করে দিলাম। তাহলে এই পয়েন্টটির নাম এখন কি হবে? এই পয়েন্টটির নাম কি এখনো দশমিক বিন্দু হবে? না, এই পয়েন্টটির নাম দশমিক বিন্দু হবে না। এই পয়েন্টটির নাম এই মুহূর্তে আমরা জানি পয়েন্টটির সিঙ্গেল নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, কিন্তু পয়েন্টটি যখন একটি নাম্বারের মধ্যে প্রবেশ করে তখন তার নাম মূলত ওই নাম্বারের ভিত্তিতেই সে পেয়ে থাকে তার নামটা। যেমনটা দেখুন, এই মুহূর্তে এই পয়েন্টটি বসেছে বাইনারি নাম্বারের মধ্যে, তাহলে এই পয়েন্টটির এই মুহূর্তে নাম হবে বাইনারি পয়েন্ট। যেমনটা দেখুন আপনারা, বাইনারি পয়েন্ট এখানে লিখে দিলাম। ঠিক একইভাবে যখন এই নাম্বারটি যখন একটি অক্টাল নাম্বারের মধ্যে বসবে, দেখুন আমি একটা অক্টাল নাম্বার তৈরি করে ফেললাম। দেখুন একটি অক্টাল নাম্বার তৈরি করে ফেললাম। এখন অক্টালে যখন এই পয়েন্টটি বসে তখন তার নাম হয় অক্টাল পয়েন্ট। অর্থাৎ রেডিক্স পয়েন্ট যেখানেই বসবে সেই রেডিক্স পয়েন্টটি মূলত সেই নাম্বারের ভিত্তিতে একটি নতুন নাম পাবে। যেমন দেখুন এখানে অক্টাল পয়েন্ট হলো এটার নাম। ঠিক এই ধারাবাহিকতায় যখন আমরা এটাই একটি হেক্সাডেসিমাল নাম্বারের মধ্যে বসাবো, দেখুন এটা একটি হেক্সাডেসিমাল নাম্বার, আমার আনুমানিক একটি নাম্বার, একটি হেক্সাডেসিমাল নাম্বার আমি আনুমানিক তৈরি করলাম এবং বেস করে দিলাম 16। এবং এখন এই একই পয়েন্ট, যে পয়েন্টের নাম এতক্ষণ যেটার নাম ছিল প্রথমে রেডিক্স পয়েন্ট, তারপরে যেটির নাম হলো বাইনারি পয়েন্ট, তারপরে যেটির নাম হলো ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দু, এবং পরক্ষণেই তার নাম আবার অক্টাল সংখ্যায় বসার কারণে অক্টাল পয়েন্ট হয়ে গেল। ঠিক একইভাবে এখানে যখন হেক্সাডেসিমালের মধ্যে পয়েন্টটি বসে তখন তার নাম হবে হেক্সাডেসিমাল পয়েন্ট। অর্থাৎ আমরা এখান থেকে যেটা শিখতে পারলাম সেটি হচ্ছে যে যখন কোনো বিন্দু একাকী থাকে তখন তার নাম হয় রেডিক্স পয়েন্ট। যেমনটা দেখুন এখানে আমাকে কোনো সংখ্যার মধ্যেই এই পয়েন্টটি দেওয়া হয়নি, শুধুমাত্র একটা ব্র্যাকেটের মধ্যে কোনো সংখ্যা ছাড়াই দিয়ে দেওয়া হয়েছে, এই কারণে ওর মূল যে নামটা সেই মূল নামটা আমি এখানে লিখে দিয়েছি রেডিক্স পয়েন্ট। অর্থাৎ একটি বিন্দুর বা আমাদের যেটা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাকে পৃথক করে রাখে সেই বিন্দুটির মূল নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এবং যখন রেডিক্স পয়েন্টটি যখন একটি বাইনারি নাম্বারের মধ্যে বসে তখন তার নাম হয় বাইনারি পয়েন্ট। যখন রেডিক্স পয়েন্টটি একটি ডেসিমাল নাম্বারের মধ্যে বসে তখন তার নাম হয় ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দু। আমরা এটিকে যে কোনো সময় আমরা এটাকে হুট করে বলে ফেলি এটা একটি দশমিক বিন্দু, কিন্তু এটা আসলে দশমিক বিন্দু নয়।
আমরা দশমিক সংখ্যা সর্বদা ব্যবহার করি বিধায় এবং তার মধ্যে আমরা এই পয়েন্টটি ব্যবহার করি, সে কারণে আমরা এটির নাম দিই সর্বদা দশমিক বিন্দু। কিন্তু আমরা যদি দশমিক সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা এটাকে ট্রাই করি, তখন তার নাম কিন্তু আর দশমিক বিন্দু হবে না, তখন তার নাম হবে সেই সংখ্যার ভিত্তিতে সে একটি নতুন নাম পাবে। যেমনটা এখানে দেখুন, বাইনারি পয়েন্ট বা বাইনারির মধ্যে যখন পয়েন্টটি বসছে তখন তার নাম হয়ে গিয়েছে বাইনারি পয়েন্ট। ঠিক একইভাবে যখন ডেসিমালে বসলো তখন তার নাম হলো ডেসিমাল পয়েন্ট। যখন সে অক্টালের মধ্যে বসলো তখন তার নাম হলো অক্টাল পয়েন্ট, এবং যখন সে হেক্সাডেসিমালের মধ্যে বসলো তখন তার নাম হলো হেক্সাডেসিমাল পয়েন্ট। এবং আমরা এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি যে রেডিক্স পয়েন্ট বলতে কি বোঝায়, কারণ মাঝে মাঝে আমাদের চ্যাপ্টার 3 ফার্স্ট পার্ট থেকে যে সিকিউটা আসে সেই সিকিউতে মাঝে মাঝে আমাদের রেডিক্স পয়েন্টের জ্ঞানমূলক কোশ্চেন এখানে আমাদের দিয়ে দেয়। তো এই কোশ্চেনটা যদি দেয় সেক্ষেত্রে আমাদের উত্তর এই দুইটা লাইনের মধ্যে যে কোনো একটি লাইন লিখলেই হবে। রেডিক্স পয়েন্ট হলো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, অবশ্যই এটি হচ্ছে পজিশনাল সংখ্যার একটি পার্ট, এখানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটি, কারণ আমরা মাঝে মাঝে এখান থেকেও এমসিকিউ পেয়ে থাকি। রেডিক্স পয়েন্ট হলো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ অংশকে পৃথক করার জন্য ব্যবহৃত চিহ্ন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এখানে প্রতিটি পয়েন্ট অবশ্যই দুইটা পার্টকে বিভক্ত করে রেখেছে। দেখুন, এই কারণে রেডিক্স পয়েন্টকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মধ্যে পৃথককারী চিহ্ন। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং রেডিক্স পয়েন্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে পেরেছেন, এবং আমরা আশা করি রেডিক্স পয়েন্টটি আপনাদের সম্পূর্ণরূপে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।